আমাদের শাস্ত্র বলছে, শুধু আমাদের নয়, পৃথিবীর সব ধর্মীয় শাস্ত্র, আত্মহত্যা করে যে মরে মহাপাপ। এমনকি আমার শাস্ত্র বলছে ওকে অন্ত্যেষ্টিক্রিয়াও হয় না, জঙ্গলে কোথাও ফেলে দিয়ে আসো তার দেহটা, কুকুর শৃগাল এগুলো পশু পাখি ওরে খুবলে খাবে, ওর কোনো শ্রাদ্ধ নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। যে আত্মহত্যা করে মরে তার আত্মা কোথাও স্থান পায় না। জীবনটা এইভাবে বিনাশ হয়ে গেল কিসের কারণে? নীতি জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আমি আমার বয়সী তরুণদেরকে বলবো, যুব সমাজকে বলবো, ভোগ করার একটা সময় আছে। নির্ধারিত সময়ের আগে যে ভোগ করতে চাও, যখন ভোগের সামগ্রী তোমার চোখে থাকবে তখন আর ভোগ করতে পারবে না। এই জন্য সতর্ক হয়ে যাও, জীবনটাকে গঠন করো। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সারাক্ষণ সময় না কাটিয়ে নির্ধারিত একটা সময় রাখো ইন্টারনেট ইউজ করার জন্য। বাকিটা সময় পড়াশোনায় মন দাও, ব্যবসায় মন দাও, জীবনটাকে গঠনে মন দাও। নতুবা শূন্য জীবন, ভিক্ষার থালা হাতে নেবে, কিচ্ছু লাভ হবে না। আজকাল মেসেঞ্জারে এক জায়গায় আমারই পাঠ শুনে পড়ে ভালো হয়েছে। মেসেঞ্জারে এরকম ইমপ্রেসপূর্ণ কথা, তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ। আচ্ছা বলো তো, ঢাকা শহরে জীবনে ধানের চাষ করে যাবে? অথচ বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ, তুমি চাইলে বুড়িগঙ্গায় করবো খেলার মাঠ। এই যে ফাঁকা, এই যে ইমোশন কথাগুলো বলে, এগুলো কি সত্যি সম্ভব? তার মানে ইমোশন ব্ল্যাকমেল করছে। তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেবো পারি, তুমি চাইলে ধরতে পারি মরণপণ বাজি, বলো ভালোবাসবে কিনা বলো। আহা, তুমি আমার জন্য ঢাকা শহরে ধানের চাষ করতে পারবে, বুড়িগঙ্গায় খেলার মাঠ করতে পারবে। ওই নকুল বিশ্বাস একটা গান গেয়েছিলেন, সব পারো করতে। আর নকুল বিশ্বাস বলেছিলেন আমার সঙ্গে দেখা করতে পারবে বৃষ্টির মাঝে? বলছে না, আমি তো আসতেই চাচ্ছিলাম, ছাতানো ঘরে নেই। কি ভালোবাসা বুঝো। তুমি চাইলে বুড়িগঙ্গায় করবো খেলার মাঠ, তুমি আমার জন্য বুড়িগঙ্গায় খেলার মাঠ করতে পারবে, ঢাকা শহরে ধানের চাষ করতে পারবে, 7 সাগরের 13 নদী পাড়ি দিতে পারবে। বলো না ভালোবাসো কিনা? বলছি তুমি আমার জন্য এত কিছু করতে পারবে, আই লাভ ইউ টু। তারপর একটু কুম কুম কুলু কুলু, তারপর মোবাইলে ভিডিও ধারণ, তারপর যখন সময় হলো ইন্টারনেটে ছেড়ে দেওয়া, তারপর কান্নাকাটি করে করে বলে আমি কুলহারা কলম কিনি, আমারে কেউ সইও না গো সজনী। কে কইছিল তোর কুলমান হারাইতে? কে কইছিল তোরে? এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব কি? বিশ্ব বেহায়া দিবস। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। এটা ভালোবাসা দিবস নয়। পৃথিবীর কোন ডিকশনারিতে ভ্যালেন্টাইন্স এর অর্থ ভালোবাসা না। অথচ বাঙালিদের এই দিনে কত পুরুষ যে তার চরিত্রকে হারাচ্ছে, কত নারী যে তার সতীত্বকে হারাচ্ছে। কেউ বলে না, পার্ক থেকে শুরু করে সব জায়গায় জোড়ায় জোড়ায় কবুতর। কোথায় যাবে? যতদিন পর্যন্ত তরুণ সমাজের, যুব সমাজের নৈতিক চরিত্র স্খলন থেকে আমরা তাদেরকে বের করে না নিয়ে আসতে পারবো, ওই ভাগবত দ্বারা কিচ্ছু লাভ হবে না। ভাগবত ঘাটের মোরাদের জন্য নয়, কালকে যারা মরবে ওদের জন্য ভাগবত না। ভাগবত তরুণদের জন্য, যুবকদের জন্য, তরুণীদের জন্য, যুবতীদের জন্য, যারা ভাগবতের তত্ত্ব শুনে জীবনকে পরিবর্তন করে, নিজের জীবন পরিবর্তন করে সমাজ সংসারে নেতৃত্ব দেবে। মনে রাখবে, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের একজন ধর্ম প্রচারক রোমে, তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল, তিনি সেখানে ধর্ম প্রচার করতে গিয়ে বন্দী হয়েছিলেন। আর তাকে যখন কারাগারে বন্দী করা হলো, ওই রাজার কন্যা অন্ধ ছিল, তার অলৌকিক শক্তি দ্বারা ওই অন্ধ কন্যার চোখে আলো প্রদান করিয়েছিলেন, তার সঙ্গে তার একটা সম্পর্ক হয়েছিল। তখন ওই খ্রিস্টান ধর্ম প্রচারককে ফাঁসি দেওয়া হয়েছিল। এই দিনে খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রচারকের প্রতি সম্মান জানিয়ে ওই দিনটাকে পালন করে। এটা হলো ভ্যালেন্টাইন্স দিবস, এটা হচ্ছে ইতিহাস। আর সারা বিশ্বে, বিশেষ করে বাঙালিদের মাঝে ভালোবাসা দিবস মানে প্রেমিক প্রেমিকার মিলনের দিবস হয়ে গেছে। কেউ জানে না এটার ইতিহাস কি, জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না যে ভ্যালেন্টাইন্সটা মূলত কি। ভ্যালেন্টাইন্স খ্রিস্টান একজন ধর্ম প্রচারকের উদ্দেশ্যে পালন, তাদের এটা একটা রীতি। কারণ ইংরেজরা তো আমাদের মাথাটা নষ্ট করে গেছে, সব ক্ষেত্রে তো একটা না একটা ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে। এই জন্য নিজের সংস্কৃতিটা একটু জানুন, একটু বুঝুন, একটু উপলব্ধি করুন, জীবনটা ধন্য হয়ে যাবে। এটা আমার তরুণ সমাজের প্রতি মেসেজ।
15 বছর যাবৎ আমি যুবকদেরকে নিয়ে কাজ করি। এই জন্য আমি তারুণ্যের প্রণোদনা শক্তি সম্মাননা পদক পেয়েছি, বিপদগামী যুব সমাজের পথ প্রদর্শক সম্মাননা পদক পেয়েছি। হাজার হাজার যুব সমাজ পাঠ শুনে জীবনের দিশা খুঁজে পেয়েছে। এই জন্য আমি অনুরোধ রাখবো, আপনারা আপনাদের সন্তানদেরকে ভাগবত পাঠে আনেন। পড়াশোনা ব্যবসার পাশাপাশি ওদেরকে একটু ভাগবতের জ্ঞান দিন, একটু গীতার জ্ঞান দিন, একটু ধর্মীয় জ্ঞান দিন, একটু নৈতিক শিক্ষার জ্ঞান দিন, একটু নীতি কথা তাদেরকে জানান, বুঝান। তাদের পড়াশোনা নষ্ট হবে না, কিচ্ছু নষ্ট হবে না, তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, জীবন আনন্দে ভরপুর হয়ে যাবে। তখন আপনি উপলব্ধি করতে পারবেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। গৌর প্রেমানন্দে। দুর্যোধন মানল না। গোবিন্দ বললেন, দুর্যোধন তোমার এই অহংকার টিকবে না। আজকে তুমি লাঠির জোর দেখাচ্ছ, তুমি বলছো 99টা লাঠি আছে আমাকে প্রটেক্ট করার জন্য, আর ওদের 5টা লাঠি। এই সমাজে যারা লাঠির জোর দেখাও, জোর করে অন্যের সম্পত্তি যারা হরণ করে, ভালো করে জেনে যান, তাদের জন্য 28 প্রকার নরকের মাঝে অপহরণকারীদের জন্য তামিশ্র নামক নরক বরাদ্দ। তামিশ্র নরকের পরের নরক অন্ধ তামিশ্র। 28 প্রকার নরকের যদি বর্ণনা করি তাহলে বুঝবো আমরা কোন পাপে কোন শাস্তি পেতে হয়। ওরে দুর্যোধন, এখনো সময় আছে। দুর্যোধন গোবিন্দের প্রস্তাব স্বীকৃতি না করে তাকে বন্দী বানাবার জন্য আদেশ দিল। শিকল পরিয়ে গোবিন্দকে কারাগারে নিয়ে গেল দুর্যোধন। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন। কারাগারে প্রবেশ করিয়ে দরজাটা লাগিয়ে বাইরে এসে দুর্যোধন যখন তাকালো, দেখে কারাগারের ভেতরে গোবিন্দ নাই, স্বয়ং দুর্যোধনই দাঁড়িয়ে আছে। আবার চুপটা খুলে দেখলো গোবিন্দ নেই, সেখানে দুঃশাসন, শকুনি, কখনো বা ধৃতরাষ্ট্র এক এক সময় এক একজনকে দেখছে। গোবিন্দ বলছেন, মূর্খ, তুই আমায় বন্দী করবি? সংসারটাই কারাগার। আমি সংসার কারাগারকে কর্মফলের শিকল দ্বারা বন্দী করে রাখছি সবাইকে। ওরে, অহংকারের শিকল দ্বারা, দড়ি দ্বারা আমায় বন্ধন করা চাই না। আমায় যদি বাঁধতে চায় কেউ, মা যশোদার মতো প্রেমের দড়ি বড় দরকার রে। আমায় যদি কেউ বাঁধতে চায়, যশোদার মতো প্রেমের রশি প্রয়োজন। এই জন্য আমি দামোদর। দাম মানে দড়ি, উদর মানে পেট। যশোদা ওই কার্তিক মাসে দড়ি দ্বারা পেটের মাঝে বন্ধন করেছিল। আমি দামোদর, আমি প্রেমের দড়ি দ্বারা বন্ধন স্বীকার করি। দুর্যোধন, তুই আজকে অহংকারে মত্ত হলি। আমিও দেখবো মৃত্যুকালে কোন লাঠি তোকে ভরসা দেয়। আপনারা অবাক হবেন, কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের স্থায়িত্ব ছিল 18 দিন। কয়দিন? 18 সংখ্যাটির সঙ্গে সনাতনী হিন্দুদের একটা গভীর সম্পর্ক আছে। 18 অধ্যায় গীতা, 18,000 শ্লোক আছে ভাগবতে। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। অম্বার কথায় পরশুরামের সঙ্গে মহামহিম বিশ্বের 18 দিন যুদ্ধ হয়েছিল। এবং আপনারা দেখবেন 18টা পুরাণ রয়েছে আমাদের। সর্বক্ষেত্রে 18 সংখ্যাটা আছে। গীতায় 18 অধ্যায় রয়েছে। মালায় যে 108 গুটি, শূন্যটা সরিয়ে নিলে 18, অন্য কোনো সংখ্যা আনা হয়নি। শূন্য মানে শালগ্রাম শিলা, ভগবান ব্রহ্মের প্রতীক। অর্থাৎ 108 এবং 18 এই দুটো সংখ্যার সঙ্গে একটা মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, একটা গুরুত্ব রয়েছে সনাতনী হিন্দুদের। যেমন ধার্মিক মুসলমানদের 786 786 এই সংখ্যাটার একটা সম্মান রয়েছে ওদের শাস্ত্রে। তেমনি ভাবে আমাদেরও সনাতন শাস্ত্রে 108 এবং 18 এই দুটো সংখ্যার একটা বিশেষ কারণ আছে, শ্রদ্ধা আছে, পোষণ আছে। এই 108 সংখ্যাটি দেখবে অনেক মহারাজদের নামের পূর্বে লেখা হয়, দেখেছেন তো? 108 অমুক বাবাজি মহারাজ, অষ্টোত্তর শতক। 108 হচ্ছে ব্রহ্মের প্রতীক। 108 এর একটু ব্যাখ্যা বলবো। 108 হচ্ছে ব্রহ্মের প্রতীক, শূন্যটা ব্রহ্মের প্রতীক। যদি আমরা এটাকে সাংখ্যিক স্পন্দন ভাবে ব্যাখ্যা করি, ব্যাকরণের
দিক থেকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখবে 108 এটিকে ব্রহ্ম প্রকাশ রূপ বলা হয়েছে। বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের যে সাংখ্যিক স্পন্দন, ব্রহ্মকে যদি আমরা বাংলা ব্যাকরণে ভাঙ্গি তাহলে পাওয়া যায় কি, যারা বাংলায় টাইপ করেন তারা জানবেন, ব যোগ র যোগ হ যোগ ম, এই হলো ব্রহ্ম। ব যোগ র যোগ হ যোগ ম। তাহলে আপনি ক থেকে, ব্যঞ্জন বর্ণের ক থেকে ব ফলা পর্যন্ত গণে যান, ক খ গ ঘ উ। আমরা অনেক সময় থেকে উম বলি, উম বলে কোনো ব্যঞ্জন বর্ণ নাই। সবচেয়ে দুঃখের কথা কি জানেন, আজকাল বাঙালিদের মাঝে 100 জনের মাঝে 90 জনে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ভালো করে উচ্চারণ করতে পারে না। আমরা যখন বাংলায় ওরিয়েন্টেশন ক্লাসে গেলাম, আমাদের বিভাগীয় প্রধান বলেছিলেন স্বরবর্ণ বলো, ব্যঞ্জন বর্ণ বলো। তখন মনে মনে একটু অহংকার এসেছিল যে ম্যাম এত ভালো রেজাল্ট করে এলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলছেন, মনে মনে বলছি, কিন্তু আমরা কেউই ঠিকভাবে উচ্চারণ করতে পারি নাই। ক খ গ ঘ উ, উম বলে কোনো বর্ণ নেই, এটা উচ্চারণ হবে উ। চ ছ বর্গী অজ, বর্গী অজ ছ, ঝড় পড়ে আমরা কি বলি, নিয়, নিয় বলে কোনো ব্যঞ্জন বর্ণ, এটা হবে ইয়, ইয়। এটার সঙ্গে তালুর সংযোগ আছে, নাসিকার স্পন্দন আছে, বিভিন্ন প্রক্রিয়া আছে, ইয়। তারপর কি, ট ঠ ড ঢ, মূর্ধন্য, মূর্ধন্য ত থ দ ধ, দন্তন। দেখুন দন্তের সঙ্গে সংযোগের ফলে মুখ বিবর থেকে যে ধ্বনি উচ্চারিত হয়, দন্তন, দাঁতের সঙ্গে সংযোগ হয় কিনা, দন্তন, দন্তন। তারপর কি, দন্তন প ফ ব, ক থেকে ব পর্যন্ত গণনা করলে 23টি ব্যঞ্জন বর্ণ পাওয়া যায়। ব যোগ র যোগ হ যোগ ম। এবার যান র, ক থেকে যদি আমরা র পর্যন্ত গণে যাই, আমরা ব পর্যন্ত আগে পেয়েছিলাম 23, ভ ম অন্তস্থ, তারপর র পেলাম 27টি বর্ণ। 23 আর 27 মনে মনে যোগ করে রাখেন। তারপর হ, ক থেকে হ পর্যন্ত গণুন, আমরা র পর্যন্ত 27 পেলাম। তো রর পর ল, তালব্যস্য, দেখুন তালুর সঙ্গে সংযোগ, তা লব্যস্য, তা লব্যস্য, তালব্যস্যর পরে কি, দন্তস্য, তালব্যস্য, মূর্ধন্যস্য, মূর্ধন্য, তারপর দন্তস্য, হ, এই পেলাম 33, 23 27 33। তারপর হ, হ পর্যন্ত গণে যান, ক থেকে হ পর্যন্ত। তো আমরা হ পর্যন্ত আমরা পেলাম 33, ব যুগ র যুগ হ যুগ ম, ম পর্যন্ত আবার গণে গেলে আমরা পাই 25, 23 যোগ 27 যোগ 33 যোগ 25 ইকুয়াল 108। ব্রহ্ম ব যোগ র যোগ হ যোগ ম। দুর্গা পূজায় 108টা বেলপাতা প্রয়োজন, বিষ্ণু পূজায় 108টা তুলসী পত্র প্রয়োজন, এমনকি বিবাহের মণ্ডপে 108টা আম পাতা ঘুরিয়ে দিতে হয়। ভাগবতেও এই যে আমরা কদলী বৃক্ষ দিয়েছি, তার সঙ্গে সুতো দিয়ে টেনে 108টা আম পাতা দিতে হয়। সব ক্ষেত্রে 108, 108টা পদ্ম পুষ্প মা দুর্গাকে দেয়া হয়েছিল অকালে পূজায়। সর্বক্ষেত্রে 108, মালার গুটি 108। এবার চলুন আয়ুর্বেদ শাস্ত্রে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, বেদের একটা অংশ আয়ুর্বেদ, মানব দেহে যোগ যারা সাধনা করে, যোগ মতে 108টি পথ ধরে চালিকা শক্তি হৃৎপিণ্ডকে সচল রাখে। 108কে যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি, 6 গুণ 3 গুণ 2 গুণ 3, 3 6 18, 18 দুগুণে 36, 3 36-এ 108। 6 গুণ 3 গুণ 2 গুণ 3, 6 মানে 6টা রিপু, ভালো করে বুঝুন। 108 যে কারণ আমি এটাকে লিখে দিলাম, অমুক জায়গা থেকে এসেছেন 108 বাবাজি মহারাজ। 108 কি আপনি যে বললেন, কি বুঝলেন? ওই লোকটা কি তার আগে 108 সে কেন লাগালো? যে কারো আগে 108। এখন ওহিনী সৈন্য মানে কত? 2,18,700 জন। কুরুক্ষেত্রের যুদ্ধে
18 অক্ষৌহিনী সৈন্য অংশ নিয়েছে। এক অক্ষৌহিনী সৈন্যকে 4টি ভাগে ভাগ করা হয়। গোবিন্দ বলে গেলেন, দুর্যোধন, এই যে এত অহংকার করছিস, তুই লাঠির জোর দেখাচ্ছিস, কোন লাঠি তোকে শেষের দিনে ভরসা দেবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে কতজন সৈন্য যোগ দিয়েছিল আপনারা জানেন কিনা? 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিল। এই যে যুদ্ধ রব চলছে পাশের দেশে, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিল। যুদ্ধ শেষে 18 দিনে 39,36,600 জনের মাঝে মাত্র জীবিত রইল 10 জন। মাত্র 10 জন যুদ্ধ শেষে জীবিত রইল। আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না 10 জন কে কে? নিশ্চয়ই বলবো। এক অক্ষৌহিনীকে 4 ভাগে ভাগ করা হয়। পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহিনী সৈন্য। রথী সামনে থেকে যুদ্ধ করবে, ঘোড়াতে চড়ে যুদ্ধ করবে, হাতির উপরে চড়ে যুদ্ধ করবে, কেউ রথ চালিয়ে যুদ্ধ করবে। এই 4 ভাগে বিভক্ত এক অক্ষৌহিনী। গোবিন্দ দুর্যোধনকে বলেছিলেন, তুমি আমায় নেবে না এক অক্ষৌহিনী সৈন্য নেবে? দুর্যোধন বলল, যে যুদ্ধ করবে না তাকে বসিয়ে বসিয়ে খাইয়ে আমার লাভ হবে কি? আমি সৈন্যই চাই। আর অর্জুনকে বললেন, কি নেবে? অর্জুন বলছে, মাধব, আমি জয় বুঝি না, পরাজয় বুঝি না, রাজসিংহাসন অভিলাষী নই, শুধু এই জন্মে নয় মাধব, প্রতিটা জন্মে জন্মে আমি যেন তোমার হয়ে থাকতে পারি, আর তুমি যেন আমার হয়ে থাকতে পারো। আমি আর কিছু চাই না। আপনি সংসারে কাকে বেছে নেবেন? কার দলে থাকবেন? দুর্যোধনের দলে না অর্জুনের দলে? আপনি দুর্যোধন হবেন না অর্জুন হবেন? আপনি আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার মন রক্ষা করলেন, কিন্তু ধর্ম বর্জন করলেন, ভগবান বর্জন করলেন। কেউ আপনাকে শেষের দিনে ভরসা দেবে না। কিন্তু গোবিন্দকে যদি আপনি লাঠি রূপে গ্রহণ করেন, শেষের দিনে আপনাকে লাঠিতে ভর দিতে আর হবে না। গোবিন্দ হাতটা ধরে আপনাকে লাঠি হয়ে আপনাকে ভবের ঘাটে নিয়ে যাবে তার চরণ তলিতে তুলে নেয়ার জন্য। পৃথিবীতে এত অমর দৃষ্টান্ত আর কোথায় পাবে? আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, স্রষ্টাকে যদি আপনি লাঠি রূপে গ্রহণ না করেন, লাঠি মানে ভরসা, আপনাকে আখেরাতে শেষের দিনে অন্তিম কালে কেউ রক্ষা করতে পারবে না। সম্ভব নয়। পদাতিক সৈন্য কত? 1,09,350 জন। আমি হিসাব দিচ্ছি আপনাদের মহাভারতের সৈন্যের সংখ্যা। অশ্বারোহী, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করবে 65,610 যোগ করুন। 1,09,350 যোগ 65,610 সমান 1,74,960। তার সঙ্গে যোগ করুন হস্তি বাহিনী, হাতিতে চড়ে যারা যুদ্ধ করবে 65,610 পেলাম অশ্বারোহী, আর হস্তি বাহিনী 21,870 যোগ করুন 1,74,960 যোগ 21,870 সমান 1,96,830। আজকাল কুলাবান 100 টাকার হিসাব করতে ক্যালকুলেটর টিপে, মোবাইল টিপে। এই যে ব্রেন, কত শতাংশ আমরা ব্যবহার করি? বিজ্ঞান বলছে মাত্র কয়েক শতাংশ, 5% আমরা ব্যবহার করছি। আর বাকি উল্টা পাল্টা কামনা বাসনা যত জঞ্জাল আছে আমরা এটার ভেতরে ঢুকাই। পৃথিবীতে একটা ল্যাপটপে, কম্পিউটারে কতটুকু ধারণ করা যায়? আমাদের এই মাথায় আমরা যা ধারণ করতে পারবো এটা কোনোদিন ফুল হবে না, কোনোদিন ফুল হবে না। আজকাল একটা বাজার করতে পাঠালে লিস্ট দিয়ে দিতে হয়, 5টা লিস্ট লিখে দেয়, 3টা আনে না। আজকাল বাচ্চার কিছু মনে থাকে না, কারণ কি? মানসিক বিকাশ ঘটানো হচ্ছে না। আমরা ছোটবেলা স্মৃতি শক্তির প্রতিযোগিতায় অংশ নিতাম। আপনারা নিশ্চয়ই এই খেলাটা জানেন। 2 মিনিট সময় দেওয়া হবে, ব্ল্যাকবোর্ডে অনেকগুলো শব্দ লেখা হবে,
তারপর 2 মিনিট দেখলেন, পর্দা দিয়ে টেনে দেয়া হবে। 2 মিনিটের মাঝে আপনি 100 শব্দের মাঝে কয়টা মনে রেখে লিখতে পারবেন? কিংবা অনেকগুলো উপকরণ আপনার চোখের সামনে দেখানো হলো, 30 সেকেন্ড আপনি দেখবেন কয়টা লিখতে পারলেন? আপনাদের আশীর্বাদে জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। স্মৃতি শক্তিটাকে প্রগাঢ় করতে পারে মানুষ চাইলে। কাজী নজরুল বলছেন, মানুষ চাইলে দেবতা হতে পারে, মানুষ চাইলে অসুর হতে পারে। মানুষই দেবতা, মানুষই অসুর। কোথায় স্বর্গ, কোথায় নরক, কেবলে বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। মানুষের মাঝে সুর আছে, মানুষের মাঝে অসুর আছে। তাই নজরুল বলেছিলেন, গাই সাম্যের গান। সাম্যের গান আমি গাচ্ছি, আমি সাম্যের গান গাই, আমি সমতার গান গাই। আজকাল এগুলো আমরা একটু বুঝি না। মন্বন্তরে মরিনি আমরা, মারিনি ঘর করি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রতিবি জানি। আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুর আলী। সত্যেন্দ্রনাথ কোন চোখে দেখেছেন দেখুন, গড়ের ছেলের চোখকে দেখেছি বিশ্বরূপের ছায়া। গড়ের ছেলে মানে কি? বিবেকানন্দ। বিবেকানন্দের চোখে বিশ্বরূপের ছায়া দেখেছি। নবীন সন্ন্যাসী ভারতের শিকাগো শহরে যখন দাঁড়ালেন, প্রথমেই বললেন, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। হাততালি শুরু করলো আমেরিকার সবাই। এত মায়া ভরা মমতা ভরা স্বরে তো কেউ এমন করে বলে নাই। অচেনা মানুষকে ভাই বোন বলে সম্বোধন করেছে। বিশ্বের মাঝে মানুষ দেখলো এক নবীন সন্ন্যাসীকে, বিবেকানন্দ। ডোনাল্ড ট্রাম্প গতবার যখন ভারতে এলেন, সর্বপ্রথম বিবেকানন্দকে তিনি সম্মান জানালেন। সারা বিশ্বে নবীন সন্ন্যাসী রূপে বিবেকানন্দ পূজিত। মানুষ থেকে দেবতা, মানুষের চক্কে দেখেছি বিশ্বরূপের ছায়া। বাঙালির হিয়া অমিয় মাতিয়া, নিমাই ধরেছে কায়া। কোন যুগে ভগবান বাঙালি ঘরে আসে নাই, কলিযুগে আমার শ্রীমন মহাপ্রভু বাঙালি ঘরে এসেছে। কোন যুগে ভগবান বাংলা ভাষায় কথা বলে নাই, রামচন্দ্র বাংলায় কথা বলেননি, ভগবান কৃষ্ণচন্দ্র বাংলায় কথা বলেনি। অথচ একমাত্র কলিযুগে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মায়ের ভাষায় কথা বলেছেন, বাংলায় কথা বলেছেন। এই জন্য বিশ্বের সকল লোক আজ মহাপ্রভুকে জানার জন্য বাংলা শেখার চেষ্টা করছে। অথচ আমরা বাঙালি হয়ে কতটুকু নিজের ভাষাকে সম্মান দিতে পারলাম? বাঙালি হয়ে বাঙালি পরিবারে ভগবান এসেছেন, তাকে কতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম? আজকে পাশ্চাত্যবাসীরা ওরা ওদের সংস্কৃতি বিসর্জন দিয়ে সনাতনী সংস্কৃতিকে ধারণ করে, ললাটে তিলক পরে, কণ্ঠে তুলসীর মালা দিয়ে, শাড়ি পরে ওরা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে নবদ্বীপের পথে ধুলাই গড়াগড়ি করছে। গোবর্ধনের তটে ওরা চিৎকার করে রাধে রাধে বলে কাঁদছে। আর আমরা এই বাংলার সন্তান হয়ে, এই বাঙালি হয়ে, এই মানুষ হয়ে, সনাতনী হিন্দু হয়ে আমরা কণ্ঠে মালা দিতে লজ্জা পাই, তিলক কাটতে লজ্জা পাই। এর থেকে লজ্জার কি হতে পারে? আজকে পাশ্চাত্যের লোকেরা গুরু হয়ে আমাদের শিক্ষা দেয়, ভাবা যায়, অনুভব করা যায়। আর আমরা নাক ডেকে ঘুমাচ্ছি কুম্ভকর্ণের মতো। কবি সত্যেন্দ্রনাথ বললেন, ঘরের ছেলের চক্কে দেখেছি বিশ্বরূপের ছায়া। বাঙালির হিয়া অমিয় মতিয়া, নিমাই ধরেছে কায়া। বীর সন্ন্যাসী বিবেকের বাণী, ছুটেছে জগৎময়। বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে, ঘটাবে সমন্বয়। বাংলার ছেলে, বাঙালির ছেলে, ঘরের ভগবান। নিমাই যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে গিয়েছিলেন, বাঘে আর হরিণে তখন কোলাকুলি করেছিল, কৃষ্ণ নামে মাতুয়ারা করেছিল সবাইকে। ভাবা যায় কবির অনুভব? ভাবা যায় কি লিখেছেন কবি? অনুভব করুন তো একবার। মুক্ত বেনির গঙ্গা যেতায় মুক্তির ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুর মালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলো। কুল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণ পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্ধনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমির বঙ্গে। এই ধাম তীর্থ, এই মাটি পবিত্র, যেখানে তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি। এই বঙ্গের ধূলিকণা পবিত্র। আপনারা এই টাঙ্গাইলের মানুষ জানেন কিনা, এই টাঙ্গাইলে বৈষ্ণব মুকুটমণি সিদ্ধ পরমহংস জগন্নাথ দাস বাবাজি মহারাজের আবির্ভাব হয়েছে। যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ আসনে উপবেশিত, তিনি টাঙ্গাইলের ছেলে। একদিন আপনাদেরকে এই লীলা শোনাবো।
এই জগন্নাথ দাস বাবাজি মহারাজের জন্মস্থান আপনাদের টাঙ্গাইলে। এই মাটি পবিত্র, এই মাটিতে ভগবান যুগে যুগে এসেছেন। whenever there is a decline in religious practice or descendant of Bharat and the preeminent rise of the religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. I myself appear after millennium যুগে যুগে ভগবান আসলেন এই বঙ্গে, এই মাটিতে। তার চরণ রজে ধন্য হলো এই মাটি। এই মাটি শীতল পাটির নিয়ায়, এই মাটিকে প্রণাম দেয় দেবতারা। এই বঙ্গের মাটি, এই গৌর ভূমিতে দেবতারা আসতে চায় মানুষের রূপ ধারণ করে ওই মাটি গায়ে মাখার জন্য, ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখে পবিত্র হওয়ার জন্য। এই মাটি পবিত্র, এই ধরা পবিত্র, এই বঙ্গ বসুন্ধরা সুজলা সকলা শস্য শ্যামলা। এই মাটি, এই মা, এই নির্জনীর তরঙ্গ ধারায় আপ্লুত হচ্ছে শতত শতবার। এই না হয় বাঙালি আমরা, শ্রেষ্ঠ আমরা, এর থেকে আর শ্রেষ্ঠ প্রাপ্তি আমাদের জীবনে কি হতে পারে? আমাদের মননে, আমাদের মস্তিষ্কে, আমাদের চেতনায় গেঁথে আছে এই অহৈতুকী তত্ত্ব, অহৈতুকী সুর। এই মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়াতে গেলে সাধনা প্রয়োজন। 1,74,960 সঙ্গে যোগ করলাম 21,870 হস্তিবাগিনী সমান 1,96,830। তার সঙ্গে যোগ করুন রথি 21,870, রথ চালাবে। 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700। এ হলো এক অক্ষৌহিণী সৈন্যের হিসাব। এইভাবে 18 অক্ষৌহিণী কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছে। ঐকিক নিয়ম করুন, এক অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700 জন। অতএব 18 অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700 জন গুণ 18 সমান 39,36,600। তন্মধ্যে দুর্যোধনের পক্ষে যোগ নিয়েছে 11 অক্ষৌহিণী সৈন্য। ঐকিক নিয়ম করুন, এক অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700। অতএব 11 অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700 গুণ 11 সমান 24,05,700। অর্জুনের পক্ষে অংশ নিয়েছে 7 অক্ষৌহিণী। ঐকিক নিয়ম করুন, এক অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700। অতএব 7 অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700 গুণ 7 সমান 15,30,900। এবার ইকুয়াল করুন, 15,30,900 যোগ 24,05,700 সমান 39,36,600। এই হলো কুরুক্ষেত্রের যুদ্ধে মূল যোদ্ধা। 18 দিন যুদ্ধ হলো। যুদ্ধ শেষে জীবিত রইল মাত্র 10 জন। দুর্যোধন তাই অহংকার করে বলছে, আমার 99টা লাঠি আমাকে প্রটেক্ট করবে। 24,05,700 আছে আমার পক্ষে সৈন্য। আর ওই ভিখারি দুর্যোধনের পক্ষে আছে মাত্র 15,30,900 সৈন্য। আমরা এগিয়ে, যেমন ভারত পাকিস্তান হিসাব করছে কার পারমাণবিক বোমা বেশি, কার হেলিকপ্টার বেশি, কার রকেট বেশি, কার সেনাবাহিনী বেশি, এভাবে তখনও হিসাব হয়েছিল। ভালো করে বুঝবেন, ন্যায় যে পক্ষে নাই, ঈমান যে পক্ষে নাই, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কাউকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। বিশ্বের যত মুরল দেশরাই নেতৃত্ব দেখ না কেন, ঈমান হারিয়ে একদিন নরকগামী হবে, নিম্নগতি প্রাপ্ত হবে, জাহান্নামে যাবে ঈমান হারিয়ে। কেউ বাঁচবে না, সম্ভব নয় বেঁচে থাকা। ধর্ম থেকে সরে যায় যে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না, সম্ভব নয় টিকিয়ে রাখা। দুর্যোধনের পক্ষে বাগা বাগা সৈন্য, মহামহিম বিশ্ব, ইচ্ছা মৃত্যুর বর যায়। সে যদি চায় মরবে, নাহলে কেউ তাকে মারতে পারবে না। কর্ণ কবচ কুণ্ডল নিয়ে জন্ম নিয়েছে, কুণ্ডল থাকলে সূর্যদেব দিয়েছে, কেউ মারতে পারবে না। অশ্বত্থামা মাথায় মণি নিয়ে জন্ম নিয়েছে, কেউ মারতে পারবে না। আছে দ্রোণাচার্য, অস্ত্র যতক্ষণ হাতে থাকবে কেউ তাকে মারতে পারবে না। আছে কূটনীতির দিক থেকে শ্রেষ্ঠ শকুনি, পৃথিবীতে তার মতো কূটনীতি কেউ জানে না। সব দিক থেকে দুর্যোধনেরা সেরা। তাই অহংকার করে বলছে লাঠির জোর আমাদের বেশি।
আইন শান্তির প্রস্তাব মানব না। ভগবান বলে গেলেন যুদ্ধেই তাহলে দেখা হবে। মৃত্যুকালে দেখ, আমিও দেখতে চাই কোন লাঠি তোকে ভরসা দেয়। একটা একটা করে ভীম সকল লাঠি ভেঙে দিল। গান্ধারী চোখের বাদন কুলে মাথা থেকে চরণ পর্যন্ত শুভ দৃষ্টি, কৃপা দৃষ্টি, দিব্য দৃষ্টি প্রদান করে কবচ কুণ্ডল করলো, শরীরটাকে বাঁচাতে পারলো না। মহাভারতের ইতিহাসে সবচেয়ে বেশি শাস্তি দিয়ে মারা হলো দুঃশাসনকে। তার বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করলো ভীম। কেন জানেন? আপনাদের মনে আছে কিনা পাঠ শুরু করলাম, দুই জনের চুল ধরে টানতে নাই, মনে আছে? আমি কিন্তু ভুলি নাই, দেখো আবার ফিরে এলাম। এক হলো নারীর চুল ধরে টানতে নাই। যে পুরুষ নারীর চুল ধরে টানে তার সবচেয়ে বেশি শাস্তি হয়। তার সকল শক্তি নষ্ট হয়ে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়, বৈরাগ্য নষ্ট হয়ে যায়। আর কি, সাধুর শিখা ধরে যদি কেউ টানে তার সকল শক্তি নষ্ট হয়ে যায়। এটা সুন্নত শিখা সনাতনী হিন্দুদের, এটা লক্ষণ ভক্তির। তার সকল কিছু নষ্ট হয়ে যাবে। কৃষক নাম শুনেছেন? বিরাট রাজার সম্বন্ধিক, সুদেশনা দেবীর ভাই। বিরাটনগরে যখন অজ্ঞাতবাসে ছিলেন, ওই কৃষকের হাজার হাজার হাতির বল ছিল শরীরে, ভীম পর্যন্ত তার সঙ্গে পারার কথা না। অথচ সেই কৃষক দ্রৌপদীর চুল ধরে টেনেছিল বলে তার শক্তি নষ্ট হয়ে গেল। চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভা থেকে নিয়ে এলো দুঃশাসন। দ্রৌপদীর অহংকার ছিল মনে, পঞ্চস্বামী আমায় রক্ষা করবে, পেরেছিল? বিশ্ব রক্ষা করবে, রক্ষা করবে আমায়। পিতার বন্ধু পাঞ্চাল রাজা ধ্রুপদ রক্ষা করতে পারে নাই, সবাই নিজ নিজ ধর্মের বাঁধনে আবদ্ধ। রক্ষা করবে বিদুর পারে নাই। দ্রৌপদী মনে মনে ভাবলো কারো রক্ষার প্রয়োজনে আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারবো। অহংকার ছিল, হয় নাই। বছরে দুবার হলেও যে মন্দিরে ভগবানের শৃঙ্গার হয়, ভগবান কৃষ্ণকে একটা বস্ত্র দেবেন, রাধারানীকে একটা শাড়ি দেবেন। যদি নাও পারেন বছরে দুবার, যদি তাতেও না পারেন একবার হলেও অন্তত বস্ত্র প্রদান করবেন ভগবানকে। সাধুগুরু বৈষ্ণবকে বছরে দুবার হলেও বস্ত্র দান করবেন, 6 মাসের একবার, নতুবা না পারলে বছরে একবার। দ্রৌপদী জীবনে দুবার বস্ত্র দান করেছিল। একবার এক ঋষিকে, ঋষি স্নান করছেন, কৌপিন তার স্রোতস্বিনীর স্রোতে ভাসিয়ে নিয়ে গেল, লজ্জায় উঠতে পারছেন না। তখন দ্রৌপদী কুমারী, তখন তিনি পাঞ্চালে আছেন, সখীদেরকে নিয়ে সরোবরের পাশ দিয়ে গান গেয়ে গেয়ে হেঁটে যাচ্ছেন, নেচে নেচে যাচ্ছেন। বুঝতে পেরে শাড়ির আঁচলের একটা টুকরা কর্তন করে জলের মাঝে ভাসিয়ে দ্রৌপদী চলে যাচ্ছেন। ওই বস্ত্রটা দিয়ে কৌপিনের মতো লজ্জা নিবৃত্তি করে জল থেকে ঋষি বলে গেছেন, হে রাজকুমারী শুনে যাও, তুমি আজ আমায় বস্ত্র দান করে লজ্জা নিবৃত্তি করলে, আমিও তোমায় আশীর্বাদ দিচ্ছি, জীবনে তোমার যেন কোনোদিন বস্ত্রের অভাব না হয়। জীবনে কোনোদিন যেন তোমার বস্ত্রের অভাব না হয়। দ্রৌপদী আরেকবার গোবিন্দকে বস্ত্র দান করেছিলেন। যখন অশ্বমেধ যজ্ঞ হলো, চক্রবর্তী সম্রাট রূপে যুধিষ্ঠিরকে ঘোষণা করা হলো, তখন অঙ্গুলিটা একটু কর্তন হয়ে গিয়েছিল। ঘুড়ি ওড়াতে গিয়ে গোবিন্দের সঙ্গে সঙ্গে দ্রৌপদী আঁচলটা একটু ছিঁড়ে গোবিন্দের আঙ্গুলটা বেঁধে দিলেন। গোবিন্দ বললেন, সখী তুমি আজ আমায় বস্ত্র দিলে, আমি তোমায় আশীষ দিচ্ছি, জীবনে কোনোদিন যেন তোমার বস্ত্রের অভাব না হয়। অভাব হয়েছিল মা? দুঃশাসন বস্ত্র ধরে টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, বস্ত্রের স্তূপাকার হলো। অনন্ত আকারে বস্ত্রের মাঝে গোবিন্দ প্রকাশিত হয়ে দ্রৌপদীর লজ্জাকে নিবৃত্ত করলেন। এই হলো বস্ত্র দানের মহিমা। যারা বস্ত্র দান করলেন তাদের জীবনেও যেন বস্ত্রের অভাব না হয়। জীবনে দুবার